হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আমি আজকে আবার নিয়ে আসি সাদা ভাত, সাথে একটা কাঁচামরিচ আর একটা হচ্ছে লেবুর পিস, আর এইখানে আছে হচ্ছে রুই মাছের বাচ্চা, নলা মাছের মাথা। দেখেন মাথাটা, দেখছেন মাথাটা দেখে অনেক জুসি লাগতেছে। আর এটা রান্না করা হয়েছিল বেগুন আর আলু দিয়া। তো চলেন খাইয়ে দেখি কেমন হয়। কয়েকটা আলুর পিস নেব, আর একটু ঝোল নেব। এই যে মাথা, দেখছেন বেগুন আলু এই দুইটা দিয়া মাছ রান্না করলে অনেক মজা লাগে, আবার টমেটো দিয়েও রান্না করলে মজা লাগে, বাট বেগুনটা একটু বেশি মজা লাগে বেগুনের তরকারি মাছের সাথে। আর অন্যান্য সবজি দিয়া ভাজি সবজি এসবও ভালো লাগে। তো বেগুনটা দিয়ে মাখাই নিই। আমার এখানে অনেক গাড়ির শব্দ। বিসমিল্লাহ। গাড়ির শব্দ শুনে মনে হতে জানেন আমার রুমের উপরে গাড়ি চলতেছে। এই পরিমাণ গাড়ি চলাচল করে, আসলে রোডের পাশে বাসা তো এই জন্য। তো আমরা তো রুই মাছের বাচ্চাদের নলা মাছ বলি, আপনাদের ওখানে কি কি নামে ডাকেন রুই মাছের বাচ্চাদের? আসলে এক জায়গার নাম হচ্ছে এক এক রকম, যেমন তো এক এক জায়গায় মাছের এক এক নাম বলে। তো আমি ওদিন একটা কি ভিডিও যেন পোস্ট করছিলাম, বলছিলাম যে এই মাছের নামটা কি। একজনে বললো যে কাল্লি মাছ, যা আমি জীবনের নাম শুনি নাই, বাট আমি কী মাছের নাম যেন পোস্ট করছি। ও আচ্ছা, এই মাছ শোল মাছের নাম করছিলাম, জিজ্ঞেস করছিলাম যে আপনাদের এখানে যে এই মাছটাকে কী বলে ডাকে। ওটা একজন বলতেছে যে কাল্লি মাছ। তো এক এক জায়গায় এক এক রকম নাম থাকে। তো নলা মাছের নাম আপনাদের ওখানে কী বলে? বাইরে একটা বাচ্চা চিল্লাইতেছে, মুভির অ্যাড করে না, যেমন আমরা যখন ছোটো ছিলাম মুভি দেখতাম, মুভি দেখা ওরকম নায়ক নায়িকার মতো অ্যাড করতাম। তো এরকম একটা বাচ্চা ওরকম অ্যাড করতেছে। লেবুর খোসা কিন্তু অনেক মজা, আমার খুব ভালো লাগে লেবুর খোসা কামড়ে খাইতে।
বিশেষ করে যখন ডাল ভাত খাওয়া হয়, ডাল আলু ভর্তা, তখন আরও বেশি মজা লাগে লেবুর খোসাটা। আর সবাই শব্দ ইগনোর করেন, কারণ আমি ভিডিও বানাইলে এরকম শব্দই হবে, কারণ গাড়ি তো আমি আটকাতে পারবো না, রাস্তা তো ব্লক করতে পারবো না। মরিচটা অনেক ঝাল, তাই সাবধানে খেতেছি, কারণ একবার ঝাল লেগে গেলে পানি খাইতে খাইতে পেটের জায়গা সব ফ্লাপ হয়ে যাব, ফুল হয়ে যাব। অনেক গাড়ির শব্দ, আর গাড়ি একটার পর একটা আসতেছেই। এটা হচ্ছে সাইকেলের শব্দ, শব্দ ইগনোর করবেন।
আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা কিনা আমার ফেসবুক পেজ থেকে দেখবেন তারা অবশ্যই একটা ফলো করে দেবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমার জন্য দোয়া করবেন। ওকে, আল্লাহ হাফেজ।